এই যে টাকি মাছ আর খোলসা মাছ, এগুলো আমাকে ক্ষেতের মাছ খালা কাটপান নিয়েছে। এই যে দেখেন কত সুন্দর টাকি মাছ। টাকি মাছ রে অনেকে অনেক নামে ডাকেন, কি নামে ডাকেন কমেন্টে জানাইন। নানি বলেছে দেখেন এই জায়গায় আমার এক উকিল বোনের মেয়ে হয়েছে, তার আকিকে খাসি জবাই দিছে, সব বুড়ি নিয়ে আমাকে বাড়িতে। খালা এখন পরিষ্কার করবো। আজকে সকাল সকালই রান্নাঘরটা একবারে নেই পুইছে চকচকা করে নিছি। আর এই যে দেখেন হাইনে লাল শাক বুনছি, এত সুন্দর হয়ে জ্বালাইছে লাল শাক গুনে। কয়দিন আগে আমি এই যে বেগুন গাছের চারা এনে লাগাইছিলাম, বেগুন ফুলও ফুটছে একটা, কিন্তু গাছগুলো কেমন জানি নির্জীব হয়ে গেছে গা। আর এই যে একটা উস্তা গাছ, আর এন্দা আগেই মরিচের চারা বুনে দিছি। গেন্দা ফুল গাছও কত সুন্দর একটা ফুল ফুটছে। আর এই যে কতটি কলি আইছে। এই যে লাউ গাছ, সরিষা দেখেন জ্বালিয়ে গেছে গা চেরমুড়ে। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন আরো ভিডিও নিয়ে। একবারে বিকাল হয়ে গেছে গা, দেখেন সূর্য পড়ছে, মুই হেলা পড়ছে। আর কিন্তু গ্রামগঞ্জের মানুষ রাত করে পিঠা বানাই। আজকে ওই দেখেন গুড়ি কুইঠা নিয়ে আইলাম। আসলে কিনা তো খান লাগে না, এমনি গাই মন চাইলে মনে করেন যে গুড়ি মুড়ি কুইঠা না হারি। আমাকে বাড়িতে তো অনেক দান হয়। এই যে হপাই খালা মেশিন থেকে গুড়ি ভাঙা নিয়ে এলো, কইলাম যে করা সেওই পিঠা বানাই। এটার শুদ্ধ নাম হলো সেমাই পিঠে। তাহলে আমরা গ্রামের মানুষ কেমনে করে সেওই পিঠা বানাই, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে তেলে চুলায় জালটা ধরে নিই। কি বাতাস ছাড়ছে, কি শীতের শীত পড়ছে গো। চিকন করি হইলে ভালো হইতো, তাড়াতাড়ি জালটা জ্বলতো। কি পরিমাণ যে মানুষে শাক তুলবার নইছে, মহিলারা দলের দল। শাক হয়েছে হলো ক্যালকা গেছিলাম নদীর হেপার গোনানি হয় একবারে ঘুষি গোপার। কি পরিমাণ যে ই হয়েছে, শাক হয়েছে ক্যালকা থেকে, মানে দেওয়ার বার কেমন জানি শীত শীত বেশি পড়ে গেছে গা। চুলাই জাল ধইলা গেছে গা। এখন তেলে আঠাটা খুলে নেই, এখন দিয়ে দেবো পানি পাতিলে। পানির উপরে দিয়ে দেবো লবণ। লবণ পানি মিশিয়ে নেই। আমার নারকেলটা করে দিছে নেহা। নেহা তো ক্যামেরার সামনে আইব না, পিঠার মধ্যে যে নারকেল দেবো, নেহা খুব ভালো নারকেল করি হারি। কুড়িয়া দে, কাম করে খেক। আসরে আজান দিয়ে হালাইছে দে। আর যে দরকার যে নামাজ পড়িস নি। নারকেলটা ভালোই আছে গো। খাই দাও, কাম করে খা। পানিতে বলো করে গেছে গা, মানে এই যে গুড়ি দিয়ে দিমু। আমার নারকেল করে দিতেছে। আঠা খোলা হয়ে গেছে গা, নামে নেই।
নানি আর খালা মইতা দিবেন নইছে আমারে। আটা খোলা শেষ, আমি আকরি বানিয়ে দিতেছি নানি রে। আমিও পিঠা বানিয়ে হারি মোটামুটি ভালোই। খালা আকরি বানিয়ে তো নয় ছুঁয়ে নাই নাই গে নাই নাই নাই। আকরি প্রথমে বানিয়ে তারপরে পিঠা বানান লাগে। মানে মুরব্বীরা তো খুব ভালোভাবে সবাই পিঠা বানিয়ে হারে, আমি আবার একটু একটু ছিঁড়া ছিঁড়ে তারপরে নিয়ে বানাই। এ নানির জাত চলে গো। দেখেন খালি আমাকে নানি রাত চলে কেমন সে পিঠে। নানির মাঝে পারা সম্ভব না। আরে এই যে দেখেন আমার বানানোর পদ্ধতি, যারা আমার মতো সেওই পিঠা বানিয়ে হারেন না খুব দ্রুত, তারা যে একটু একটু করে ছিঁড়া নিবেন, নিয়ে তারপরে বানাইবেন। আমার তো এই কোনে যায় বড় ব্যাপারে, আমারটা ভালো হইলে কেউ বান্ধব না গেল তো তাড়াতাড়ি পারি না আমি। তো ভালো হইতেছে, আমার তো মোহা হইতেছে। আমার আবার মাথা সুক্তা হয়। হ্যাঁ মাথা সুক্তায় না তো যে এটা লাগে। পেট না দিহে নইলে বানাইতে হলো দেরি। টিপটিফানি পিঠা কই না রে। মামুন কয়েছে কই হাই রে তারিখে পিঠা মেনছে খাইতেছে ভাঙ্গে হারাহারি গেছে। মামু ভাই যে কথা কইলো যে এই পিঠা হইতাছে মানে খাইতাছে, তুই কবি শীতের দিনে পিঠা খাইবো না, তোমার আরো লাভ। যে গুড়ি ভাঙ্গা দিলে তোমার আরো লাভ। আজকের গুড়ির দাম বেশি দিচ্ছে, 30 টাকা দিচ্ছে। কইও দে হরে ভগবতী। সেওই কাঁথা হয়ে গেছে গা। পরে পরে আমি আবার কইলাম যে তাহলে আমি রামতে থাকি, সে আর বানাইতে থাকবো, চুলায় জাল ধরাইতে তো সময় লাগবো। একবার অন্ধকার হয়ে গেছে, কখন খালি মাগরিবের আজান দিয়ে হালাইব। পাতিলে পানি দিয়ে দিলাম, নানি সই উঠিয়ে দিন, মা উঠিয়ে দাও, সই দিবা ওইটাই হলো মা, ওই গুড়ি ডেরেই থাও। মা উঠিয়ে দাও। হ্যাঁ ওই দুধ কলি নাই। আই তো এটা আমি বানাইছি, আর ওই দিন নানি খালা মা ওরা বানাইছে। পানির উপরে দিয়ে দিব লবণ, পানিতে বলা পিঠা গেছে গাহন সই পিঠা দিয়ে দিব। বিসমিল্লাহ। তার বিশ করবো হলে
একটু একটু করে পিঠা দিমু আর এই যে নাড়ুম। দুধ দিয়ে দিমু। মাগরিবের আজান দিয়ে দিছে। এখন দেয়া দিমু নারিকেল দুধে বলো করে গেছে গা। এখন দেয়া দিমু চেনি। একবারে অন্ধকার হয়ে গেছে গা। কালকে রাইতে তো সই পিঠা বানাইছি রাতে গেছাল গা। পরে আবার গরম গরম পিঠা আপনাকে খাই আর দেখাইনি। আজকে ফ্রিজ থেকে একবার ঠান্ডাটা নিয়ে আইছি, ব্যাকে খাইছি, এত প্রশংসা করছে যে খুবই ভালো হয়েছে। আমাকে ভাই তো বিদেশ থেকে এসে জানিনি, আমাকে ভাই খুব একটা পছন্দ করে না। তারপর আমি নিয়ে দিছি, আমি কই আমি রাঁধছি, ধরেন খেয়ে দেখেন সই পিঠা কেমন হয়েছে। খুব মজা হয়েছে। কাল সামনে থেকে দেখেন কত সুন্দর হয়েছে আমার সই পিঠাটা। এই যে দেখেন সই পিঠে, আমার পিঠাগুলো একবারে ব্যক্তি পিঠে এত মানে আমান রয়েছে, আপনি কি কম হইডে। এই যে দেখেন একটা পিঠাও কিন্তু আমার ভাঙ্গে নেই কে। আমি সকালে সই পিঠা খাইছি, মানে ঘুম থেকে ওইটাই এত মজা লাগছে সই পিঠাটা আমার কাছে। এই পিঠাটা কিন্তু অনেকে আছে যে গুড় দিয়ে পছন্দ করে, গুড় দেওয়া মজা, চিনি দিয়ে একদিন রান্না দেখেন খুব ভালো লাগবো। আর আপনাকে একটা কথা কই, কালকে কিন্তু আমি পানিতে সিদ্ধ করে নিচ্ছি সই পিঠে। পানিতে সিদ্ধ করে নিলে কি হয় জিনিসটা, মানে অনেকে আছে কইবো যে আবার পানিতে সিদ্ধ করে খায়, তা না। মানে একটা জিনিস ভালো আরো কিছু কিছু কারণ থাকে। ওই পানির মধ্যে সিদ্ধ করে নিলে সই পিঠাটা শক্ত হয়, তেল আর ভাঙে না, কেদা কেদা লাগে না, মানে নরম লাগে না, ভাল লাগে না এই যদি নরম থাকে সই পিঠে। কিন্তু পানি দিয়ে সিদ্ধ করে নিলে শক্ত শক্ত হয়, এত মজা লাগে খাইতে। এর নিকে আমরা কিন্তু সবসময় পানি দিয়ে সিদ্ধ করি। আপনারা একদিন এইভাবে বানিয়ে খেয়েন, দেখেন কত ভালো লাগে। অসম্ভব মজার একটা পিঠা সই পিঠা। এটা আসলে গ্রামের একটা ঐতিহ্য, গ্রামের মানুষে বানায়, এটা আত্মীয় স্বজন এলে বানায়। তারপরে অনেকের যে বাচ্চা হয় 7 মাস হয় তখন কিন্তু এই সই পিঠাতে স্বাদ দেয়, মানে আমার গ্রামে দেয়। এখন কার এলাকায় কেমনে দেয় কয়ে পারুম না। আজকাল ভিডিও বানাবো না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।